তাওরাত জবর ইনজিল কোরআন, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ কোরআন। যেই কোরআন এত সম্মান করলাম এর কারণটা কি? আমার আল্লাহ বলে, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, ওই কোরআনটা এত সম্মান করার কারণ কি? এর কারণটা হলো একটাই, ওই কোরআনের মধ্যে আমার বন্ধু মুস্তাফা ঝারনা বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহ কলম বানাইতাম না। আমার আল্লাহ বলে, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাখিরু ওয়াল বাতিল ইন্না আতাইনাকাল কাউসার ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে আমার ভাইরা, এই আমার মা বোনেরা, খুব মনোযোগ। এই কোরআনের মর্যাদা আমার আল্লাহ এত বাড়িয়েছে। আমার আল্লাহ কই কোরআনের পাড়ায় পাড়ায় জায়গায় জায়গায় আমার আল্লাহ আমার নবীর শান বাড়িয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওষুধ বড়ি খাইলাম কত, আমার রোগ রয়ে আছে রোগের মহতন গ কথা কোন ঠিক কিনা? এ জোরে বলো ঠিক কিনা? ঔষধ বড়ি খাইলাম কত, আমার রোগ রয়ে আছে রোগের মহত গ। ওই আমার খাইতে সুখ নাই, বইতে সুখ নাই, সুখ নাই আমার অন্তরে নবী গো, প্রেম রোগে দৈরাছে আমার দয়াল নবী গো, আমার প্রেম রোগে দৈরাছে আমার। দেখলাম কত জল ছিটায়া, আমার ইব্রাহিম জলে আগুন গয়া গয়া রে। দেখলাম কত জল ছিটায়া, বাবা জসিম রে, আমার জলে আগুন গয়া গয়া রে। ওরা ফেম রোগারে ওষুধ বুঝি নাই গো বাজান, এ সংসারে আমার প্রেম রোগে দই রাসে আমার দয়াল নবী গো, নবী মদিনার প্রেম রোগে দই রাসে আমার। ওই আমার খাইতে সুখ নাই, বইতে সুখ নাই, সুখ নাই বুঝি বাজান অন্তরে মদিনার প্রেম রোগে দই রাসে আমার। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার বালাকুটের বাবারা ভাইয়েরা, যেই দিন থেকে মদিনার থেকে বাড়িতে আসলাম বাজান, আল্লাহর কসম ঘুম নাই চোখে। রাতের প্রথমার্ধে ঘুমাইলে শেষ রাতে ঘুম ভেঙে যায়। চাইলে বাজান চক্ষুটা লাগলে দেখি মদিনা, নইতে দেখি জাবালের নূর পাহাড়ে, নাইলে দেখি রহমতের পাহাড়ে, নইলে দেখি নবী রওজার পাশে, নাইলে দেখি কানে কাবার পাশে। এ বন্ধুরা আমার, এই কারণটা কেন? আমার আব্বা বলে, ওরে আমার বাবা, আমার মা, আমি যখন বাজান রিয়াজুল জান্নাতে ঢুকলাম 1 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা হয়ে গেল, আমার মাকে খুঁজে পাচ্ছি না। আমার মাকে তালাশ করতেছে 14 জন লোক লইয়া, 39 জনের কাফেলা লয়ে গেলাম, কোথাও মাকে পাই না। আমি বিরক্ত হয়ে গেলাম, পাশের মানুষ বিরক্ত হয়ে গেল। তাকায় দেখি 1.5 ঘন্টা হয়ে গেল। হঠাৎ করে 2 জন পুলিশ মাকে নিয়ে আসলো। আমার মা কাঁদতে কাঁদতে 2টা চোখ ফুলিয়ে গেল। জিজ্ঞেস করলাম, মা আমার বিরাট রাগ হয়েছে আপনার প্রতি, কিন্তু আপনি তো দেরি করলেন, তার কারণ কি? মা ডাক মারে কয়, জাদু রে, ও জাদু, তোমার পেটে দই আজকে জীবন ধন্য। বাবা রে,
জীবনে কল্পনা করি না মক্কামো, জীবনে কল্পনা করি না মদিনামো, কিন্তু আমার আল্লাহ মক্কা মদিনা তোমার কারণে আনছে। আমি কোনোদিন বাবারে বলি নাই বাবা মক্কা যাইব, মারে বলি নাই মা তোমার নিয়ে মদিনা যাইব। হঠাৎ করে একদিন আমি হবিগঞ্জ গেলাম, গিয়া পাসপোর্ট অফিসে গেলাম। আমার আব্বা জিজ্ঞেস করে বাবা পাসপোর্ট অফিসে কেন? মা জিজ্ঞেস করে বাবা এখানে কেন আনলা? ওরা তো আগের আমলের মানুষ, তেমন কিছু বোঝে না। আমি একটা ডাক মারে কই মা গো আমি এখানে আনছি, আমার একটা দরকার আছে। কিছুদিন পরে কল করলাম আব্বা মাধবপুরে আসেন কাজ আছে। দুইজনের ফিঙ্গার নিলাম। এবারও জিজ্ঞেস করে বাবা কিসের ফিঙ্গার? আমি বলছি চিন্তা করিয়েন না, আপনাদের সম্পদ, কোনো ভাইয়ের সম্পদ নেই না, কোনো ভাইয়ের হক নষ্ট করি না, কারো কাছে কিছু বলি না। মা জিজ্ঞেস করে বাবা জিজ্ঞেস করে, আমি কিছু বাজার করে বাড়িতে পাঠাইলাম। যেই মাত্র এহরামের কাপড়টা পাঠাইলাম, আমার আব্বাই দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন সুবহান। আমার বাইরে এবার বাইরে মক্কা যাওয়ার লম্বা ঘটনা, আমি সেই দিকে যাচ্ছি না। আজকে যে কোন এস এম মুজিবুর রহমান পারলে কয়েকখানি জমি রাখতে পারতো, ক্ষেত রাখতে পারতো, বড় বড় বিল্ডিং করতে পারতো। উনি বিল্ডিংয়ের দিকে তাকায় না, জমির দিকে তাকায় না, দুনিয়ার সম্পদের দিকে তাকায় না। চারটা ছেলেকে কোরআনের হাফেজ বানিয়েছে। আমার মাওলানা সাহেব ওয়াজ করলো যে এই কোরআনের হাফেজ 10 জন বেহেশতে নেবে। এ বন্ধুরা আমার হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে, সব মানুষ যখন দাঁড়িয়ে যাবে এক একজনকে জিজ্ঞেস করা হবে কার বাড়ি কোথায়, এগুলা জিজ্ঞেস করা হবে না। কে চেয়ারম্যান ছিল, কে মেম্বার ছিল, কে প্রধানমন্ত্রী ছিল, এইগুলা জিজ্ঞেস করা যাবে না। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম একজন মন্ত্রী ছিল বাংলাদেশের, বাজান কিছুদিন আগে 25 বাজান কিছুদিন আগের এমপি ছিল, গত নির্বাচনে নৌকার এমপি ছিল। উনি হসপিটালে মারা গেছে। সাধারণ একটা সদর হাসপাতালে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইলে তাইলে বোঝা গেল ক্ষমতা চিরকাল থাকে না। এই ক্ষমতার বাহাদুরি করিও না, যৌবনের বাহাদুরি করিও না, রূপের বাহাদুরি করিও না, এই রূপ থাকবে না। আজকে বাজান এই গোটা বলাকোট ইউনিয়নে একটা সুন্নি মাদ্রাসা নাই, সুন্নি একটা মাদ্রাসা নাই, হাফিজি মাদ্রাসা নাই। এস এম বাজান মুজিবুর রহমান সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা, উম্মে সালমা হাফিজিয়া নুরানিয়া মহিলা মাদ্রাসা। এই সাফায়াতুল্লাহ চিন্তা করলো আমি টাকা দিয়া কি করব, সম্পদ দিয়া কি করব। এ বন্ধুরা সাধারণ জেনারেল মানুষ মাদ্রাসা চালাইতে পারে না, এরার পকেটে ভরে মাদ্রাসার নাম দিয়া টাকা রুজি করে, মাদ্রাসার নাম দিয়া পেট ভরে। ইমাম সাহেবের বেতন দেনা, মাদ্রাসার শিক্ষকের বেতন দেনা। কিন্তু সাফায়াতুল্লাহ এমন একটা ব্যক্তি, কেউ বলতে পারবে না বেতন পাইল না, কেউ বলতে পারবে না সে টাকা পাইল না। মাস শেষে মুখ বেজার কয় না না না, আমি এখানে এমন একটা প্রতিষ্ঠান খুলব যেই প্রতিষ্ঠানে এই বলাকোটের অলি গলিতে কোরআনের হাফেজগুলো আটবে। আর আশেপাশে যত গুরুস্থান আছে গো, সব গুরুস্থানের কবরের আযাব কোরআনের পাখির কদমের দুলিতে আমার আল্লাহ মাফ করে দিবে। সকলে পরি মারহাবা। কষ্ট হইতেছে, শেষ করে দিব। আমার ভাইয়েরা এই মাদ্রাসার গুরুত্বটা বুঝে আমি আমার আলোচনা শেষ করে দিব মাত্র আর কয়েক মিনিট। একটু মনোযোগ দিয়ে বসে যান। এ যুবক বাবার আমার খুব মনোযোগ। এ যুবক দুস্তর আজকে যুব সমাজ ফেসবুকে ভাইরাল, ওরা ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, কাবজি নিয়ে ব্যস্ত, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। কিছু যুবক রাস্তায় বাবা খাইতেছে, এই মুহূর্তে কিছু যুবক রাস্তায় ক্যারাম খেলতেছে, এই মুহূর্তে কিছু যুবক নোট নেশার ট্যাবলেট নিয়ে ঘোরাঘুরি করতেছে। কথা বলুন ঠিক কিনা, জোরে বলুন ঠিক কিনা। কিন্তু এই পর্যন্ত শুনছেন নিবাজান কোনো মাদ্রাসার ছাত্র বাবা খাইছে? কথা কোনা, ট্যাবলেট খাইছে, মদ খাইছে, নেশা খাইছে? একটা প্রমাণ আছে। এই যে আমার বাজানের 4টা ছেলে কেউ কেউ বিড়ি খা, মানে স্মোকিং খা, কেউ এগুলোর দ্বারে আছে। আর যদি কলেজে পড়তো, ভার্সিটি, বাবা বেঞ্চ নেরুর ফেরটা যেটা এখন বাবা ওইটা খাইল, খাইতেছে। বহু শিক্ষিত ছেলে বাবা খাইয়া নষ্ট হয়ে যেতেছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা?
কিন্তু এ পর্যন্ত শুনছেন কোনো আলেম বাবা কায়া হাসপাতালও গেছে? হ্যাঁ, গাঞ্জা কায়া? আবার ভাইয়ারা খুব মনোযোগ, যুবক সাবধান। আজকে যুবকদেরকে বলে যাই, তোমরা সাবধান হয়ে যাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, কিন্তু মাদ্রাসায় অনেকে বলে যারা ইমামতি করে এরা মনো ফকিন্নি কয় না, যে যারা মনে মসজিদের ইমাম সাহেব, এই যে আমার ভাই আয়ুব খান সাহেব, ওনার বাড়ি কোথায়? মাধবপুর সন্ধ্যাদিল, আমার বড় হৃদয়ের মানুষ, মারহাবা কন্যা। 7টা আশেকের রাসূল একবারে সরল, তার ভিতরে কোনো পেশফুস নাই, এমন একটা আশেকের রাসূল। সামনে বলা, কবি বলেছে সামনে প্রশংসা করাচ্ছে হত্যা করা ভালো। তো বলতেছিলাম, এই যে মাদ্রাসায় মসজিদের মুয়াজ্জিন সাহেব, তার বেতন কয় হাজার অনুমানিক কত? জোরে কন্যা 5,000। যারা ভার্সিটির প্রফেসর, ইউনু, এসপি, ডিসি, বড় বড় মন্ত্রণালয়ে চাকরি করে, 1 লক্ষ থেকে 2 লাখ টাকা বেতন আছে না নাই? কথা কন। দামি গাড়ি নিয়ে, এসি গাড়ি চলে কি চলে না? আর মসজিদের মুয়াজ্জিন সাহেব, উনি তাকে কোথায়? মসজিদে। কথা কন ঠিক কিনা? মাত্র 5,000। ওনার পাঞ্জাবি কি বললা কোনোদিন পিছাদা উঠছে? ইস্তারি আছে না নাই? রাজকীয় পোশাক আছে না নাই? অথচ অনেকে কই মোল্লারা কাপড়ের দাম বাড়াইছে। এই যে পাঞ্জাবিটা বাড়াইছে 5.5 গজ লাগছে, তখন 5.5 গজ আপনার 60 কটা হইল। কথা কনে করে 2টা হইল। তো এই যে 5.5 গজ কাপড়, এক একটা কাপড়ের গজ 300 আছে, 500 আছে, 800 আছে, এরকম স্কেলে এই যে বানাইতেছে, এর বরকত কে দিতেছে? আরো জোরে কোন। আচ্ছা, এ পর্যন্ত বলেন তো কোনো আলেম কারো কাছে মানে দেখছেন নি যে 20,000 টাকা ঋণ করছে, 50,000 টাকা ঋণ আছে? কথা কনে করে কোনো আলেমের বিচার ভাঙছই বাড়ি বাড়ি গিয়া ঋণ করে? যেটা করে সেটা লুচ্চা। কথা কোন ঠিক কিনা? এর চরিত্র খারাপ। মসজিদে এই মসজিদে 15 দিন, এই মসজিদে 15 দিন, কারণ এর কামুইডা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ। এই মাদ্রাসার আলেমের কত মর্যাদা, আলেমের কত সম্মান। প্রধানমন্ত্রীর থেকে বাজান সাধারণ চেয়ারম্যান সহ এই পর্যন্ত শুনছেননি কোনো প্রধানমন্ত্রী মারা গেছে এমপি সাহেব জানাজা দিছে? শুনছেন? দোয়া করছে? কয় না হুজুর না, জানাজার দায়িত্ব আমরা না, দোয়ার দায়িত্ব আমরা না। এ বন্ধুরে আমার, আজকে বড় দুঃখের বিষয়, অনেক মানুষ মাদ্রাসার ছেলে পেলেদেরকে ভালো পায় না, তাদেরকে দেখতে পারে না, আদর করে না, স্নেহ করে না। আমার নবী কয় উম্মত, এই উম্মতের দল তোমরা শুনে রাখো, যারা মাদ্রাসার ছাত্রদেরকে মায়া করবে, তালিবুল ইলমকে মহব্বত করবে, তাদের মাথায় হাত বুলাবে, আমার মাদ্রাসার প্রতি নজর দিবে, আমার আল্লাহ তার অসংখ্য গণিত নিয়ামত বাড়াইব। কেমনে বাড়াইব তুমি নিজে জানবা না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আজকে যিনি এই জায়গা মালিক, তো আপনি নাকি মুক্তার হোসেন, তাদের কত ভাগ্য দেখছেন। উনি চেষ্টা করলে উনি পারতো না যে এরকম একটা প্রতিষ্ঠান করত। আজকে উনার জীবনে জীবনে যত ধন সম্পদ করেছে, নেক আমল করেছে, তার চাইতে শ্রেষ্ঠ নেক আমল হইল নবীর বাগানের ব্যবস্থা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে কন। আমার ভাইয়ের আর একটা কথা বলে যাই, আপনার অসুখ হয়েছে, পাটের ব্যথা, মাথা ব্যথা, শরীর খারাপ, বিপদে পড়ছেন, খতমে নুস পড়াইবেন, মাদ্রাসায় আসবেন, দোয়া পড়াইবেন, খতমে শিফা পড়াইবেন, মাদ্রাসার পাখিগুলার কাছে আসবেন, যারা এখনো পবিত্র, যারা এখনো নাফাক নয়, যারা এখনো গুনাহ করে নাই, যাদের জবানে সবসময় কোরআন তালাওয়াত, এই বলাকুড়ের বাবারা এক একটা আয়াত তালাওয়াত করলে আমার আল্লাহ কয় তার আমল নামার মধ্যে 10টা নেক দেওয়া হয়, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর আস্তে কর সুবহানাল্লাহ। নুজুরে কইছে যে আপনি জীবনে কত গুনাহ করছেন, কবিরা, সগীরা, জিনা, কিনা, শিরক, বিদাত। এই গুনাহ মাফ করার 60 জন, 70 জন, 200 জন মিসকিন আলেমরে খাওয়াই তুইব। কিন্তু
যদি একটা কোরআনের পাখিকে আপনি খাওয়াইতে পারেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। আরো আস্তে কোন মহান নবীজি বলেছেন, যদি পারো একটা সন্তান আলেম বানাও। সুবহানাল্লাহ কইন। কেউ আপনাদের কথা কইতেছেন, আমরা এই যুবকেরা অ্যালার্ট। পারো যদি একটা ছেলেকে আলেম বানাও, ওই আলেম যদি দোয়া করে দেয় কবরে গোরা জাপ মাফ। সুবহানাল্লাহ কইন। আর আস্তে কইন। এটা কি আমার কথা, হুজুরের কথা, সাবায়তুল্লাহর কথা, কার কথা? আরো জোরে কন। যদি আলেম না বানাইতে পারো, আলেমের সাথে একটা সম্পর্ক করো। সুবহানাল্লাহ কইন। কি করতা? সম্পর্ক। পারো যদি মেয়েরে বিয়া দাও, নয়তো ছেলেরে বিয়া করাও। তারপরে বলতাছে যদিও তাও না পারো, আলেমের সাথে চলাফেরা করো, আলেমকে মহব্বত করো। আমার আল্লাহ কয় জগতের মানুষ রে, ও বালাকুড়ের মানুষ তোমরা শুই না লও, হাফেজে কোরআনের কত মর্যাদা, কত সম্মান আমি আল্লাহ পারিয়েছি। যখন আমি আল্লাহ কুল্লুমান আলাইহি ফান, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। যখন আরাফা মানে সাক্ষাৎ, এই আরাফার ময়দানে গেলাম বাজান আমার, যেখানে কিয়ামত হওয়ার পরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেখানে বিচার হবে। আরাফা শব্দের অর্থ সাক্ষাৎ, যেখানে সবাই সাক্ষাৎ করবে, সকলের একত্রিত করবে আমার আল্লাহ। ওইখানে আমার আল্লাহ থাকবে সভাপতি, আমার বন্ধু মোস্তফা থাকবে প্রধান অতিথি। এবার আমার আল্লাহ বলবে, ও দুনিয়ার মানুষ সব একত্রিত হওয়ার পরে সবাইকে ডাকবে। এখানে তখন মন্ত্রীকে ডাকবে না, এমপিকে ডাকবে না, চেয়ারম্যানকে ডাকবে না। এবার বলবে কার কার সন্তান হাফেজে কোরআন, তারা আমার সামনে আসো। এবার সব মানুষ তাকায় থাকবে, আফসোস করবে, হারে আমি কি করলাম, বলাকুড়ের জমিনে ক্ষেত কিনতে পারতাম না, কিনা ছেলেরে বলাকুড়ের স্কুলে পড়াইয়া মাদ্রাসায় না পড়াইয়া ভুল করলাম, তারে কলেজে পড়াইয়া ভার্সিটিতে পাঠাইলাম, বড় চাকরি সে ডাকা, কিন্তু বাবার অসুখ, মার অসুখ, ছেলের খবর নাই। ওই দিক দিয়া মা মরে, বাবা মরে বলাকুড়, আর ছেলে ঢাকার জমিনে রাজপ্রাসাদে এসি রুমে থাকে। এমন করে সন্তান আছে না নাই? জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা বলতেছিলাম, আপনার তিনটা ছেলে, চারটা ছেলে মনে করেন, একজন এসপি সাহেব, একজন ইউনো সাহেব, একজন বাজান এমপি সাহেব, আর ছেলেটা ছোট ছেলেটা মাজুর, আর তারে না কইডার মাদ্রাসা দেলাই আছে না নাই? একবারে বাদ ফুলাডারে মাদ্রাসা দে। ও মিয়া শক্তিশালী ফুলাডারও দিবেন, ব্রেনটা ভালো হইলে ফরাডা ভালিব। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ রাস্তা দিবেন, নিয়ত করে দেলাইন, বলে এটা আল্লাহর নামে দেলাইছি এবলাজা তো। আর যদি ভিতর টিমিস তাহে কদিন ফরাইয়া বলে উজরে মারছে দৌড়, আর ফরাইতাম না, দেলাম ওই স্কুল, এটা কদিন পর ওই গাঞ্জা হইব, বাবা হইব। ঠিক না মিথ্যা? খাইতেছে না? আসা না মিছা? খায় কি খায় না? আপনি ছেলেমেয়ের খোঁজ নেন কি করে না করে। এইবার দে ফেলটা করা করছে, আর দীপুমণি বুবু নাই, ও টুফাস দেলাইতো ফুলা ফান উচুল লেগেছেন গা, ও টুফাস পাইয়া আর উস নাই। পড়ালেখা করো, আমরা পড়ালেখা করছি, লিখতে লিখতে হাতে ব্যথা করছে, আর হন তো ও টুফাস মোবাইলে বলে খেলা। আর এইবার ইমন ফাঁস দিছে, একবারে ইরুর থেকে জিরো লেভেল বানাইলিছে, একবারে শেষ। ওই যে এ হাতটা ফুলারে দেড়াইতে একটা মোবাইল জ্বালাইছে, নাইলে বলে ফুলাটা মরে যাবে গা, বেজার। এত ছোটো ফুলা হেরে একটা মোবাইল দিয়া লাইছে, হে কি করবো? কথা কোনা করে। পরশু দিন দেখলাম মোবাইলের মধ্যে 12 বছরের একটা ছেলে, 13 বছর হইছে না, এ মাস্ক লাগাইয়া এক মহিলার সাথে ফোনে কথা বলে, মেসেঞ্জারে। হে আবার মেসেঞ্জার খুলছে, টিকটকে কথা বলে। বাস্তব কথা, এক যুব সমাজ শোনো, মেয়েরে কয় তোমার আমি বিয়ে করুম, নাইলে বাঁচতাম না। এভাবে তার আলাপ আলোচনা 3 বছর যাবৎ। 10 বছর থেকে 13 বছর, মানে 13 বছর বয়স, পুরী তো নাম ঠিকানা লইয়া বাড়িতেছে। হেতে তো পাগল হইয়া আইছে, আয়া কইতাছে ইমুক আমার ভালোবাসে। ফুল আইছে সামনে, ফুলার বাপ আশ্চর্য, কারিরে কি কয়, আমার ফুলার মুসলমানি করাইছি না ফুলারে, ফুলা বউ লইছে বাড়ি, আছে না নাই? বাস্তব মুসলমানি করছে না ফুলা। এই ফুলা
দেহে মেয়ে বাড়িতে উঠতে বলেছেন বেড়ি তো দিকে আর কয় না হে না কারি কোনোদিন আমার চেহারা দেখছেন কয় না মাস্ক লাগাইল পরে হে মাস্ক লাগাইছে তার সামনে মেয়ে তখন আর কথা কয় না আমরা কোন অবস্থার মধ্যে পড়ে গেছি এটা হইল কিয়ামতের আলামত কথা বলুন ঠিক কিনা হ্যাঁ ঠিক কিনা আগে বিয়া শাদির কথা কইলে মা বাপে 3 বাড়ির দূর গিয়া কারো রইছে আর এখন সামনে টাকা রই দেখে কতদিন আর বাহি আছে হ্যাঁ আবার যদি একটু বেজার কর তোমার আর বিয়ার যাওয়ান লাগতো না আমি সাইরা লাই আছে না নাই আচ্ছা কোন তো কোনো আলেম কি মা বাপরে সারা বিয়া করছে ই পর্যন্ত শুনছেন যদি বিপদ হইরা জায়গা শয়তানে ধরে লাইলে তো সারিলে তো মা বাপ সারা এ বিয়ে করেন আর হন তো ফুলাবান মা বাপরে জিগা হই না সাইরা লাইছি হন বউ নিলে নেও না নিলে নাই 2 দিন পরে বাড়ি তুইটা জায়গা বাবা টাবা খায়া বাবা কুকুমবালা ফার্মার হিসাব নাই ঠিক না ভাইসা বাস্তব এগুলা আমাদেরকে মা বাবা ছেলে মেয়েদেরকে খোঁজ নিতে হয় এশার নামাজের পরে ছেলে কই থাকে কি অবস্থা হে নিজেই নামাজ পড়ে না বউ পড়ে না ফুলা ফানে যে কইতে হে রাত 12টা পর্যন্ত খবরই নেই কথা কোন ঠিক কি এই আওয়াজ দি নাই ঠিক কি না তাহলে ছেলে মেয়ের খোঁজ খবর নেওয়া দরকার আসেনি আসেনি এই যে আজকে আপনাদের অত্যন্ত ভাগ্য ভালো যে এমন একটা প্রতিষ্ঠান যে কানের মধ্যে সাফায়াতুল্লাহ বৈশা রয়েছে এই পোলাপানদেরকে মানুষ করার জন্য তার জীবনের একটা দাম আছে না ও কথা কই না গেরে ও যদি চাকরি করে বর্তমানে ঢাকাতে যে কোনো মসজিদে 20 থেকে 30,000 টাকা বেতন পাবে আর বিদেশ গিয়ে যদি ইমামতি ফাতে তো সাইরি লইছে কথা কোন ঠিক কিনা এটা সব সাইরাই গেন পোলাপানের পিছেদা সারাটা দিন ঘুরতেছে এর প্রতিদান কে দিব কথা কনা কেন আরো জোরে কন আমার ভাইয়ারা গভীর মনোযোগ বোঝানোর জন্য বলেছি কষ্ট নেবেন না অনুরোধ লম্বা কথা বলবো না আলোচনা শেষ এ বন্ধুরে আমার এবার আমার আল্লাহ বলবে হাসরের ময়দানে কোরআনের হাফেজের পাখির বাবাকে মাকে আজকে যেমন এক একজনকে ধরে ধরে আমি প্রধান অতিথি মালা দিলাম আমার বাজান মালা দিল আমার ভাই সাফায়াতুল্লাহ দিল আমার ভাইজান রাকিবুল্লাহ দিল এমনভাবে এক একজন চেয়ারম্যানে মালা দিল আমার ভাইয়েরা আপনারা দেখে খুশি না বেজার এই কথা কোন খুশি না বেজার বলে হ্যাঁ মালাটা দিতেছে আমরা দিলে ভাল লাগলো রে ঠিক না কেউ ছবি তুলে নিতেছে কালকা দেখবো কইলে আমরা তো দিতে পারতাম হুজুরে কইলে এমনিভাবে আজকে যেমন এত সুন্দর একটা আয়োজন করেছেন একের পর একজন মালা পড়াইছেন আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষ এরা সাফায়াতুল্লাহ আব্বা তুমি একটা মালা পাইতা এখন 4টা মালার মালিক হয়ে গেছ ও মুজিবুর রহমান তুমি এদিকে আসো আমার সামনে আসো এই সময় মুজিবুর রহমান আর কাঁদবে না তার আনন্দে বুকটা ভরে যাবে আদম সাইফুল্লাহ থেকে ইসারুল্লাহ পর্যন্ত সমস্ত নবী থাকবে সমস্ত নবীর উম্মত থাকবে আমার নবী তাকায় থাকবে এ বন্ধুরে এস এম মুজিবুর রহমানের জন্য একটা সিংহাসন সাজাইয়া নূরের একটা টুপি পরাইয়া এবার বলবে সাফায়াতুল্লাহ তুমি একটা কোরআনের আয়াত পড়ো এক একটা তালা ওঠো ওরে রাকিবুল্লাহ এক একটা কোরআনের আয়াত পড়ো এক একটা সিঁড়ি আরোহণ করো 4টা বয়ে 4টা তালাওয়াত করবে এক একটা সিঁড়ি আরোহণ করবে আমার আল্লাহ কয় এরম ভাবে একটা নয় 2টা নয় 1 তালা নয় 2 তালা নয় 3 তালা নয় আমার আল্লাহ বলে 6,666 তালার মালিক বানাইয়া এক একটা আয়াত পড়াইয়া আমি আল্লাহ হাফেজে কোরআনকে সবার সম্মাননা দিয়া আমি সবার উপরে উঠাইয়া দিব একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ দাম আছে নি কথা কনে করে এই দাম আছে নিও তাহলে দুনিয়ার মধ্যে কম দামি ভাববেন না যে 5,000 টাকা বেতন বা 24 ঘন্টা ডিউটি বেতন 120 টাকা ঠিক না 120 টাকা বেতন 24 ঘন্টা ডিউটি হুজুরে যাওয়ালা ডাক দিনি বলো তুই যাক সজাগ না রাত 12টা কোন 13টা কোন জিনে ধরছে বুতে ধরছে বাবা কায় উল্ডা রয়েছে হুজুর আইন বুতে ধরছে মনে খাইছে বাবা হুজুর কইলাম আউন লাগে ঠিক না মিথ্যা হ্যাঁ ঠিক না মিথ্যা তাহলে 120 টাকা রোজ দেন 24 ঘন্টা ডিউটি আমনে দিয়ে 1000 টাকা 1000 টাকা রুজি করো বাজারে গিয়া ব্যাগ ভরে না কথা কোন ঠিক কিনা কোন আলেমের পরিবার উপাস আছে কথা কয় না কেন বরকতের মালিক কেডা হ্যাঁ আরো জোরে কোন
এই জিনিস বিশ্বাস অনেকে করে ধরো আলেময়া কটিয়া রুজি করবো অনার দ্বারা অনার তো কি দেন আছে না নাই এটারে শতানে ধরে রাখছে কে ধরছে কারণ এর কপালও জান্নাত নাই এর নসিবও নাই ঠিক না আবার অন্য লোক আছে হিতানের মাদ্রাসা দেলা অন্ত দেখ শুননি ইতানে মাদ্রাসা দিয়া জাগা জাগা চ্যানেল ফিট করে হন দেশ লাইতেছে দহল করিয়া কথা কোন ঠিক কিনা থাকবো নি মনে হর হ্যাঁ ওলোর পাহট লাগুনে ফিরা মোর আরম্ভ হয়ে গেছে গা এক দাঁড়তে ফুরা শুরু হয়েছে আর এক দাঁড়ে গিয়া লাগবো আমরা কইলে আবার দোষ কথা কোন ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা তাইলে এই যে মাদ্রাসার ছাত্রগুলো আসতেছে সবাই তো এলাকার নাকি বাহিরের আছে তাহলে লজিং রাখা দরকার আছে নি আওয়াজ দিছুন না এই আওয়াজে মানি না লজিং দেওয়া দরকার আছে নি এই মেয়ে আসেনি খাওয়াইব কেডা আপনি উসিলা লাগবো নি কই দাদে খাওয়া নাইব বলে মাদ্রাসার ছাত্র রাখছি রে কত দিক দাদা আপনি রিজি গাইব আপনি আন্দাজ করতে দেন রাখা দহিন না আমার ভাইয়েরা এই যে মুজিবুর রহমান সাহ আজকে এই জায়গাটা কার মুক্তি কি নাম মুক্তার হোসেন মুক্তি ভাই মারহাবা কইনাও উনি তো জীবনটা ধন্য হয়ে গেছে গা জায়গাটা তো অন্য কাজে উনি দিতে পারতো কৃষি কাজে নয়তো অন্য কাজে ওহন তো আবার গাড়ির গ্যারেজ হইছে দিতাল নু কিন্তু আজকে এখানে এমন একটা জায়গার ব্যবস্থা করেছে উনি ওনার জীবনটা আরো ধন্য হবে যদি এই জায়গার প্রতি উনি নজর দিয়া যে আজকে এই মাদ্রাসার সাথে আমিও শরীক থেকে আমি তার সাথে চলাফেরা করি দেখবেন আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের ধনী বানিয়ে দিবে কথা বলুন ঠিক কিনা এই ঠিক কিনা ঠিক কিনা দেওয়ার মালিক কেডা আরো জোরে কোন এই মিয়া চট্টগ্রামের এক বেড়া রাতকাল আসিন ফাঁসতালা মানে অনেক টিয়ার মালিক সন্ধ্যার সম মালিক ফজরের সম মালিক সকালে ঘুম তুইটা দেহে সব শেষ করছে কেডা কথা কনে কেন আরো জোরে কোন আবার ভাইয়েরা এই জন্য আমার মারা গো আমার হুজুররা বলেছে 10 জন ব্যক্তি বেহেশতে যাবে এবার মাদ্রাসার আমার আল্লাহ কোটি কোটি মানুষের সামনে জিজ্ঞেস করবে এ সাফায়াতুল্লাহ তুমি কারে বেহেশতে নিতে চাও 10 জন তোমারে দিলাম সাফায়াতুল্লাহ ডানে তাকাইবে বামে তাকাইবে কার কথা বলবে চিন্তা করলো যার কারণে পাঞ্জাবি পরলাম টুপি পরলাম যেই মহিলা 3-3টা বেলা আমাকে রান্না করে খাওয়াইছে আমার বাবাও লাগে না মাও লাগে না রক্তের কেউ না আমাকে ছেলের মতো মহব্বত করে বালাকুড়ের কত কষ্ট করে রান্না করে করে ছাত্রদেরকে খাওয়ায় আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষ যারা কোরআনের পাখিগুলাকে ইজ্জত করলো সম্মান করলো তাদের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালো শেষ করা কি যায় রে গে তোমার গুণগান ঠিক কিনা আল্লাহ পাকের গুণগান গাইলে কি শেষ হইব হ্যাঁ এই যে পবিত্র কালাম 30 পারা কোরআন শরীফ আল্লাহ পাক অসংখ্য গুণিত কথা বলেছে আমার নবীর সাথে জোরে কোন সুবহান আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ তাহলে আমার ভাইরা আজকে এই মাদ্রাসার পক্ষে কেডা কেডা আছেন দুইটা হাত তুলেন মাদ্রাসার পক্ষে জিন্দাবাদ সবাই হাত নামান কষ্ট হইছে আচ্ছা এখন লজিং কেডা কেডা রাখতে রাজি আছেন হাত তুলুন চান দিহি যে হুজুর আত্মা ছিল না এসএম মুজিবিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসার কোরআনের পাখিগুলারে তুমি আনছো বড় হুশ কইরা আমার আল্লাহ কয় রে যুবক আমি আল্লাহ তোমার খানাতে তোমার রিজিকে তোমার দনে দৌলতে আমি আল্লাহ ইজ্জত সম্মান বাড়াইয়া দিব আওয়াজ করে বলা যাবে কে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ যদি বাড়াইয়া দে মানুষ কমাইতে পারবো কেউ কমাইতে পারবো ছেলেকে মাদ্রাসা পাঠাইবেন আপনারা যে ছেলের লজিং নাই এসে কুচকবর নিবেন আইসে একটা ছেলে নিয়ে যাবেন এত বড় গ্রাম একজন করে যদি নেয় এই মাদ্রাসার ছাত্র আর থাকবো কথা কনে কেন এজুরে কন্যা
থাকবে না। আর এখানে তো শহর না যে এটা শহর বোর্ডিং সিস্টেম করতো, যদি বাজার হইতো শহর হইতো তাহলে বোর্ডিং সিস্টেম করলো। তাহলে এটা গরিবের ছেলেরা আছে, এতিম ছেলেরা আছে যাদের টাকা দেওয়ার সমর্থ নাই। আমার ভাই সাইফাতুল্লাহ বলছে যে আমি ওদেরকে ফ্রি পড়াইব, যদি কাপড় না থাকে কাপড়ও দিব, যদি টাকার সমস্যা হয় বইপত্র কিনতে সেইগুলো দিব। এসে দেখলাম একজনে বিরিয়ানির টাকা দাঁড়াইছে, আর একজনের সমস্ত কোরআনের টাকা দাঁড়াইছে, আর একজনে এইভাবে টাকা দিচ্ছে। আমার ভাইয়েরা এর প্রতিদান কে দিব? আরো জোরে কোন কয়জনে পারে কোরআন শিব কিনা দিত? টিহা দিয়া সেরা পহড় তিয়া বিড়ি কিনা লেব। একটা স্টার ফিল্টারের দাম 10 টিয়া, খায়ালা ডেলি প্রতিদিন 1 প্যাকেট, 200 টিয়া খাইলা ডেলি, তাহলে মাসে 6000। তাহলে এই 6000 টিয়া খায়া লাইতাছে ফুইরা। আর যদি আল্লাহর নবীর বাগানে যদি 10,000 টাকা না 5,000 টাকা না মাসে 1,000 টাকা একটা ফান্ড করে যে হুজুর আমি আজকের থেকে আপনার মাদ্রাসায় আমার কাছ থেকে প্রতি মাসে 1,000 নেবেন। এই মিয়া দাদার দেওয়া সম্পদ, দাদা বেচে গেছে গা 70,000 টিয়া, এমনকি 700 টিয়া দিয়া 70,000 টিয়া শতক। এই সম্পদ নাতির আমল হয়েছে 70 লাখ। দাম বাড়ছে না কমছে? কথা কোনে এই জোরে কোন? এই জায়গার দাম কি 70 লাখ আছেন? আসেনিও 70 টিয়াও আছেন না, অন হয়ে গেছে গা 70 লাখ। তাইলে দাদা যদি 70,000 টাকার সম্পদ 70,000 টাকা শতক, 20,000 টাকা শতক বেচার কারণে 20 বছর পরে 20 লাখ টাকা শতক হয়ে গেছে। তা আজকে যদি আপনি 20 টাকা দান করেন, 1,000 টাকা দান করেন, কবর যাইতে যাইতে এই দান পাহাড় পরিমাণ সমতুল্য হইয়া আপনার নাজাতের ফয়সালা হয়ে যাবে। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলে সোয়াবের পাহাড়টা আটলান্টিক মহাসাগরের চাইতে বড়। সুবহানাল্লাহ। একটা চড়ুই পাখি যদি এই আটলান্টিক মহাসাগর থেকে ঠুট দিয়া পানি তুলে এই সাগরের কোনো খবর হইব? কথা কই না গেরে? কয়েকটা চড়ুই পাখি যদি আরব বাজার মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর থেকে একটা চড়ুই পাখি যদি একটা টুট দিয়া পানি তোলে যেমন নদীর খবর হবে না। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের দরিয়াটা এত বড়, আটলান্টিক মহাসাগরের চাইতে এত বড়। আমি আল্লাহ যদি কিঞ্চিত পরিমাণ রহমত দেই, আমি সাধারণ রহমতের একটু নজর যদি দেই, সেকেন্ডের ভিতরে ডুবা নৌকা আমার আল্লাহ ভাসাইতে পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আসেনি নাকি কারো কাছে আনতে হবে? তাইলে আমার আলোচনাটার মূল উদ্দেশ্য হলো এটাই, আমরা ছাত্রদের প্রতি মাদ্রাসার প্রতি লজিং দিয়া আর্থিক মানসিক পারিবারিক বুদ্ধি দিয়া সব দিক দিয়া সহযোগিতার দরকার আছে কি নাই? কিতা বলেন আসেনি নাই? বাজান জান গা না কিতা? বিরিয়ানি তো আছে। ও আচ্ছা ঠিক আছে, অসুবিধা হইলে অসুবিধা নাই। তাবারক রেটি কেউ যাবেন না, মাত্র 10 মিনিট এর ভিতরেই শেষ হয়ে যাবে, রাত্র প্রায় 1টার কাছাকাছি। হ্যাঁ কি দেখুন ভাই সাহেব, আর কোনো কথা আছে? জি না, বেশি দেরি করা যাবে না। অনেক বাচ্চাগুলা এই আসলে তো মাদ্রাসার মাহফিলের আগের বারও আসছিলাম এই জি 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ। অনেকে কমেন্ট একটু রিকোয়েস্ট করছে একটু জিকির করার জন্য। ইনশাল্লাহ হবে, জিকির হবে। অনেক ছাত্ররাও আমাকে ভালোবাসে। সাবেতুল্লাহ ভাই কো ভাই পোলাভানো কইতেছে আপনার কথা, এবং ওনার মামা অনেকেই। আসলে সবচেয়ে বড় কথা হলো আমি জিকিরটা একটু কমাই লিছি মদিনার থেকে আসার পরে, কারণ জীবনে 25টা বছরই জিকির করছি, কিছু কথা বলার চেষ্টা করি। কারণ আমরা তো মাদ্রাসায় পড়ছি, পড়ালেখা করছি, কিছু কথা জানি, বলতে হয়। কারণ আমরা তো অনেক মাহফিলেই প্রধান অতিথি, প্রথম থেকে শেষ বক্তা কি বলে এগুলো তো বৈশা বৈশা শুনতে হয়। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এসে পড়েছি অনেক আগেই, কারণ আইসে আসার নামাজ পড়েছি, কারণ বন্ধুবর দাওয়াত করেছে এখানে। আর ভাবলাম একটু সরবেচার জায়গা, রাস্তাঘাট তো ভালো না। হজে যাওয়ার আগে 1 সপ্তাহ আগে ফখরুল ইসলাম আর আমি ছিলাম চাপড়তলা বয়ান করার সময়। আমি যাওয়ার পথে আমার মোবাইল মানিব্যাগ টাকা সব রেখে দিছে। জিজ্ঞেস করলাম বাবা আমি তো মদিনা যাব, আমার ফ্লাইট 3 দিন আছে, আর 10 তারিখে আমার 13 তারিখে ফ্লাইট, আমার পাসপোর্টের অনেক ভিসা টিসা মোবাইলের মধ্যে, এটা কি দিবেন? হে গান একটা চুরি ধরছি, গান একটা ধরছি। আরে আবার দি কথা কয়, আবার দি কথা কয়, সব বাড়ি করে বাবা লইয়া যায়া দিহি আরো 9টা গাড়ি বাইন্দা রাখছে। যারা আমার আজ্ঞায় দিতে গেছে অনুবাস করে যদি বলাকোটের মানুষ আজ্ঞায় যা, আমার কোনো বয় আছেও হেরারে শুদ্ধা বাইন্দা লিছে। 2 গাড়ি লইয়া গেছে। আমি জিগাইলাম তোমরা যদি অ্যাডাম না তাহে তোমরা আমার লিয়ে আউ কেরে, তো আমি একলাই লিবাল আছেন বাইন্দা লোক আমারে।
ওনার কোনো কথা আছে? হেরার কোনো কথা নাই। তো যাই হোক, এই যে যারা রাস্তাঘাটে আমাদেরকে হয়রানি করে, এরার জানাজা কি আমার মতো জোরে করতো না? এই হারামের টাকা দিয়ে আপনি কয়দিন বাঁচবেন? এই হারমাদি কইরা কবরও তো যাইতে হবে। দুনিয়ার 80 বছরের জিন্দিগি, আখেরাতের 1 মিনিট সময়। কয় মিনিট? আর যেই কবর আবাদুল আবাদ পর্যন্ত থাকতে হবে, এই কবরটা যদি জাহান্নামের গাড়া হয়, অবস্থা কেমন হবে? খুব খারাপ। তো আমার ভাইরা, আমি আপনাদের কাছে দাস্তে বাস্তে অনুরোধ করতেছি, জীবনে কত জায়গা সাহায্য সহযোগিতা করেছেন, আজকে নবীর বাগানের দিকে খেয়াল দেন। আপনাদের ভাগ্য অত্যন্ত ভালো যে SM মজিবিয়া সুন্নিয়া যেই মাদ্রাসাটার মধ্যে আপনার সন্তান মানুষ হচ্ছে, মানুষ গড়ার কারিগর, এমন একটা প্রতিষ্ঠান যেখানে এটা আপনি দেখবেন দিন দিন এমন বড় হবে যেটা আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই গ্রামে আলেম মাদ্রাসা হবে, দাখিল হবে, আলেম হবে, ফাজিল হবে, কামেল হবে। দুইটা হাত তুলে বলেন আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কাদরিয়ার মতো, জামিয়ার মতো, দারুন নাজাতের মতো এই বালাকুটে এমন প্রতিষ্ঠান চাই কি চাই না? আল্লাহ কবুল করো, আমিন বলেন। আরো জোরে বলুন আমিন। পারবে, কারণ SM মুজিবুর রহমান সাহেব এমন সন্তান বানিয়েছে, ইনশাল্লাহ তারা সেই দিকে নজর আছে। একদিন এই গ্রামে এমন একটা প্রতিষ্ঠান হবে, মানুষ তখন আর সাহায্য হয়ে যাবে। আমার ভাইরা, এর সুযোগ কে করে দিবে? আর জোরে কোন? দিন দিনে কি উন্নত হচ্ছে না নিচে নামতেছে? হইতেছে নি? এই গান থেকে গানের পরিবেশ আরো সুন্দর, আমার কাছে আরো ভালো লাগছে। সামনে যখন আমি আরো ভালো লাগবো। আমরা তো শুধু একজনকে পাগড়ি দিয়েছি, বাঁশুরি কুরুসও কয়েকজনকে দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ কোন? আর জোরে কোন আলহামদুলিল্লাহ। এবং তাদের কাছ থেকে কোরআন তেলাওয়াত, হাদিসের 40টা হাদিস একটা ছোট বাচ্চা যদি কইতে পারে, বা একজন আলেমই কইতে পারে না, কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসায় এমন সন্তান আছে যে 40টা হাদিস তার মুখস্থ আছে, আছে না? আছে না? দেখছেন 40টা হাদিস কিভাবে জানাজা পড়াইতে হয়, ইমামের নিয়ত কি, এটাও পারে। এবং মহিলা হইলে কোন দোয়া হবে, পুরুষ হইলে কোন দোয়া হবে, বাচ্চা হলে কি বলতে হবে, সব শিক্ষা দেওয়া হচ্ছে। মা বাবাকে সম্মান করতে হবে। আচ্ছা বলেন তো, কোনো আলেম সন্তান মা বাপরে বাদ দিছে না, এমন কথা আপনারা শুনছেননি? হ্যাঁ, একটা ছেলে যদি আলেম বানান, অন্তত বুঝছেন, অন্তত আলেম ছেলেটা মা বাবার সাথে বিয়াদবি করবে না। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ওই BA পাস ফুল আর MA পাস করেছেন, গার্মেন্টসও চাকরি হয়েছে, দেখবার হেন গেছে গা বউ লইয়া, বাপের খবর নাই, মার খবর নাই। কিন্তু আলেম ছেলেটা জিজ্ঞেস করবে, আব্বা কেমন আছেন, মা কেমন আছেন, বাবার ফেডের ভেতর হইলে দৌড়ে আইবা, একটা ফু দিব, খাবইব নি? কথা কনে কেন? এদিকে যাইতাম না, একটা ওয়াজ আসিন তো এটা আজকে কইতাম না, তুই গেলাম কাজে। হাফেজ সাহেবের কত মর্যাদা, যে ওদের তালাওয়াতে আল্লাহ কতটুকু পাওয়ার দিয়েছে এদের জবানে। কারণ এদের জবানটা তো এমন একটা জবান, ফুত পবিত্র, যারা একটা মাস কতমে তারাবি পড়ার পরে হাজার হাজার কোটি কোটি মানুষ, যাদের পিছনে 30টা পারা কোরআন শরীফ মুখস্থ করে যার সিনাতে রাখছে, আল্লাহ কয় সব কিছু যদি পচে যায়, কোরআনের হাফেজের দেহটা পচবে না। জোরে কোন সুবহান। সুরে গলতে ইটা বিশ্বাস করে, কিন্তু নবীর নূর ইটা বিশ্বাস করে না। মদিনারে নূর মানে, কিন্তু নবীরে নূর মানে না। যাই হোক, সেই দিকে যাব না। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আমরা একটু চাপদা বসি, লাইনটা সোজা করে একটু জিকির হবে। আল্লাহ আল্লাহ মুর্শিদ দয়া মাওয়া আহয় তোমা রন্দ কে বাবা আমার মনে লয়। মাশাআল্লাহ, এই আওয়াজ হইব সবাই সবাই সবাই। আল্লাহ আল্লাহ, এই পিছার বাইরে আওয়াজ দেন না, বিরানি আইতাছে তো আওয়াজ দেন। ওয়া শেষ। আল্লাহ তোমার না দেখলে রে বাজান আমার গোরে রয় না মন মুর্শিদ। মাশাআল্লাহ। আল্লাহ গেপ দিন না, মারুন গেপ দিন করে। আল্লাহ আল্লাহ
আমার মুর্শিদ দয়া মাওয়া আমার আজিজ দয়া মাওয়া তোমার কেবা আমার মনে লয় মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তোমার না দেখলে রে আলামে আমার গোরে রয়না মওয়ার মুর্শিদ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ তোমার কেবা আমার মনে লয় মাশাল্লাহ আওয়াজ করো এই যুবক আওয়াজ দাও তো আর কদম ডালে বৈশাখ বাজান বাজান রঙের বাঁশি মাশাল্লাহ মারহাবা এগো সরসহ নিয়া আসানির মন কেমনে গোরে রাখি বাজানো মাশাল্লাহ মারহাবা সবাই আমার মুর্শিদ দয়া আমার বেলালি দয়া তোমার কেবা আমার মনে লয় মাশাল্লাহ মারহাবা আল্লাহ 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 সেই কাল্লা ফেম করিয়া আমার বয়স কালে ডাঙ্গা মাশাল্লাহ মারহাবা কি ছিল তোমার মনে বাজানো মুর্শিদ মাশাল্লাহ কি ছিল তোমার মনে আমায় পায়ে বলা মুর্শিদ মাশাল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ দয়া তোমার রেন্দে কেবা আমার মনে লয় মাশাল্লাহ আল্লাহ 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 গ্যাপ দন যেত না আমার মিরান শাহ দয়া আমার এরফান শাহ দয়া তোমার রেন্দ কেবা আমার মনে লয় মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমার রাইহান সাদয়া আমার ইমরান সাদয়া তোমার কেবা আমার মনে লয় মাশাল্লাহ তোমার না দেখলে মিরান শাহ তোমার না ও মুর্শিদ ও মাশাল্লাহ এই সবাই আইলাম তোমার না দেখলে মিরান শাহ বাজান করে রয়না মওয়ান রায়হান শাহ রে মাশাল্লাহ মারহাবা আমার মিরান শাহ দয়া আমার রায়হান শাহ দয়া তোমার কেবা আমার মনে লয় মাশাল্লাহ আই আই দালাল কোলে আগো শেষ কাল্লা ফেম করিয়া বয়স কালে ডাঙ্গা মাশাল্লাহ এক ছিল তোমার মনে বাবা মিলন সায় ও বাজান এক ছিল তোমার মনে আমায় পায়ে বলা রায়হান শাহ মাশাল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
আমার রাইহান সাদয়া আমার মিরান সাদয়া আমার তোমা রন্দে কে বাবা আমার মনে লওয়ায় মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 বাঁশি কিনা